কিভাবে মেশিন চালানো তোমরা সহজেই শিখবে। প্রথমে মেশিনে সামনের দিকে পা দেবেন, দুটো পা একসাথে দিয়ে মেশিনটাকে চালু করবেন। মেশিনের হাতের দিকটা এই চাকাটাকে সামনের দিকে ঘোরাবেন। দুটো পা পায়ের দিকটা ধরো, দুটো পা একসাথে সমানভাবে পাধানির উপরে রাখবে। এই পাধানির উপর সমানভাবে রেখে একভাবেই চাপ দেবে, যেন একটুও না আগোপিছু হয়। একটু আগোপিছু হলেই চাকাটা উল্টো দিকে ঘুরলেই সুতো কেটে যাবে। তাই সবসময় চাইবে চাকাটাকে সামনের দিকে ঘোরানো। চাকাটাকে সামনের দিকে ঘুরিয়ে কিছুক্ষণ তোমরা এইভাবে রানিংভাবে চালাবে। রানিংভাবে চালানোর পরে এই যে পাতটা রয়েছে এটাকে উপরে তুলে দেবেন, দিয়ে মেশিনটাকে সমানভাবে চালাবেন। মেশিন যদি একটু আগোপিছু হয় তাহলে উল্টো দিকে ঘোরে, নাহলে সুতো কেটে যাবে, সূচ থেকে সুতো কেটে যাবে। সেইভাবে মেশিনটাকে সামনের দিকে চালানোর চেষ্টা করবে। এইভাবে যদি এক সপ্তাহ আপনারা মেশিনটাকে 8 ঘন্টা করে চালাও, সহজেই মেশিন চালানো শিখে যাবে। মেশিন চালানোর পরে যে কোনো একটা কাপড় দিয়ে এটাকে সমানভাবে মুড়ে নিয়ে সোজা সেলাই হচ্ছে কিনা দেখে নেবেন। এখন কোনো সুতো পরানোর দরকার নেই, শুধু এই কাপড়টিকে সোজা সেলাই হচ্ছে কিনা দেখে নেওয়া। তাই এই সূচের মধ্যে কাপড়টা দিয়ে এই চাপটাকে ফেলে দেবে, ফেলে দিয়ে এইভাবে সোজা করে চালাবেন। চালানোর পরে দেখবে এই ছিদ্রগুলো একদম সমানভাবে লেবেল হয়েছে কিনা। তাহলে এইভাবে যদি তোমরা কন্টিনিউ 1 সপ্তাহ মেশিন চালাও, তাহলে তোমাদের সেই মেজারমেন্টটা এসে যাবে যে সহজে মেশিনটা উল্টো দিকে আর ঘুরবে না, আপনার সামনের দিকে ঘুরবে এবং কাপড়টি সঠিকভাবে সেলাই হবে। আজকের শুধু মেশিন চালানোটা শিখিয়ে দিলাম। এরপরে ভিডিওতে আমি কিভাবে মেশিনে সুতো পরানো, কিভাবে কাপড় দিয়ে সেলাই করানো, এগুলো শিখিয়ে দেবো। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন।